পাকিস্তানের চকলেট প্যাকেট আর ভোটার আইডি কার্ডই ভারতের মাটিতে অপারেশন মহাদেবকে সাকসেসফুল করলো। ইন্ডিয়ান আর্মির গুলিতে ঝাঁঝরা 3 জঙ্গির আসল পরিচয় ফাঁস। শাহ দিলেন জবরদস্ত ডোজ। জঙ্গলে বসে রেডিওয়ে রাখা হচ্ছিল কন্ট্যাক্ট। ধরে ফেলার পর গোয়েন্দারা পেতেছিলেন মোক্ষম ফাঁদ। অপারেশন মহাদেবের সত্যিই কি খতম করা হয়েছে পেহেলগাঁও হামলার মাস্টার মাইন্ডকে, নাকি সবটাই সাজানো চিত্রনাট্য? পেহেলগাঁও হামলায় জড়িত জঙ্গিরা কোথায়? দেশের মানুষের এই প্রশ্নে যখন জেরবার মোদী সরকার, ঠিক তখনই কিস্তিমাত করলো অপারেশন মহাদেব। বিরোধীদের মুখ বন্ধ করার জন্য যেখানে অমিত শাহ ধরালেন প্রমাণ, ঠিক কি ঘটে গেল সোম থেকে মঙ্গলবারের মধ্যে? সোমবার সকাল থেকে দুপুর ওইটুকু সময়ের মধ্যেই হয়েছে কাজ। চীনা আলট্রা রেডিও দিয়ে যোগাযোগ রাখার পথ ধরেই এগোয় যৌথ বাহিনী। শ্রীনগরের কাছে মহাদেব পর্বতের ঠিক নিচে দাচিগামের গভীর জঙ্গল, সেখানেই টেন্টে ছিল আস্তানা। জঙ্গিরা তখন টেন্টের ভেতর বিশ্রাম নিচ্ছিল। আচমকাই 3 দিক থেকে তাদের ঘিরে ধরে যৌথ বাহিনী। প্রত্যাঘাতের এতটুকু সুযোগ পাননি জঙ্গিরা, ছকতে পারেনি বাঁচার প্ল্যান। মুহূর্তে গুলিতে খতম 3 জন। তবে এই সংঘর্ষের পরে নিহতদের পরিচয় নিয়ে তুমুল জল্পনা শুরু। কয়েকটা সূত্র বলছে পেহেলগাঁও হামলায় মূল চক্রান্তকারীদের মধ্যেই ছিল এই 3 জন। আবার সংবাদ মাধ্যমের একাংশ বলছে অপারেশন মহাদেবে নিহতদের মধ্যে রয়েছে পেহেলগাঁও হামলার মাস্টার মাইন্ড, নাম সুলেমান ওরফে হাসিম মুসা। কিন্তু মোদী সরকার কি বলছে? গোটা দেশের মানুষ যে সরকারকে অপারেশন সিন্দুর নিয়ে এত ভরসা করেছিল, এবার ডিরেক্ট সেখান থেকে এলো উত্তর। অপারেশন মহাদেবে নিহতেরাই পেহেলগাঁওয়ে হত্যাকারী 3 জঙ্গি, পরিষ্কার করে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সংসদে দাঁড়িয়ে বিরোধীদের প্রশ্নের উত্তরে স্পষ্ট জানালেন, ইন্ডিয়ান আর্মি নিহতদের ডেরা থেকে পেয়েছে পেহেলগাঁও হামলায় ব্যবহৃত অস্ত্রশস্ত্র, সেই সঙ্গে জঙ্গিদের পাক ভোটার আইডি কার্ড। জঙ্গিরা যে পাকিস্তান থেকেই এসেছিল তার প্রমাণ চকলেটের প্যাকেটও। সেনাবাহিনী যে চকলেটগুলো পেয়েছে সেগুলো পাকিস্তানেরই। প্রমাণ সমেত সাফ কথা শাহের। এমনকি নিহত জঙ্গিদের দেহ শনাক্ত করেছে তারা, যারা ওদেরকে খাবার সরবরাহ করত, এটাও জানিয়েছেন অমিত শাহ। দিন তারিখ ধরে বলেছেন কিভাবে সেনাবাহিনী অপারেশন মহাদেবের জন্য এগিয়েছে একটু একটু করে। গত 22শে জুলাই হামলাকারীদের অবস্থান সংক্রান্ত তথ্য হাতে আসে গোয়েন্দাদের। তারপর প্ল্যান করে জঙ্গি ঘাঁটি ঘিরে ফেলা হয়। তারপর শুরু অপারেশন। যে অপারেশনে 3 জঙ্গি সুলেমান, আফগান এবং জিব্রানের মৃত্যু। তবে শুধু তথ্য দিয়েই থেমে যাননি অমিত শাহ। বিরোধীদেরকে পাল্টা আক্রমণ করেছেন। ভারতীয় সেনাবাহিনীর এই সাফল্য দেখেও অখুশি বিরোধীরা। আসলে প্রশ্ন অন্য জায়গায়। ঠিক যেদিন লোকসভায় অপারেশন সিন্দুর ও পেহেলগাঁও কাণ্ড নিয়ে আলোচনা শুরু হলো, সেদিনই দাচিগাঁও ন্যাশনাল পার্কের গভীরে শুরু অপারেশন মহাদেব। যখন প্রত্যাশিতভাবেই মনে করা হচ্ছে এই আলোচনায় বিরোধীদের প্রধান প্রশ্ন হবে, কোথায় গেল পেহেলগাঁওয়ের হামলাকারীরা? ঠিক সেই সময় পেহেলগাঁও হামলায় জড়িত জঙ্গিরা সংঘর্ষে নিহত বলে জানানো হলো। এখানেই খটকা বিরোধীদের। এমনকি সাধারণ মানুষের একাংশের মধ্যেও দানা বেঁধেছে ধোঁয়াশা। প্রশ্ন উঠছে, এতদিন ধরে যখন বারবার জানতে চাওয়া হয়েছে পেহেলগাঁও হামলার চক্রান্তকারীরা কোথায়, তখন মেলেনি উত্তর। কিন্তু ভোট আসার আগেই অপারেশন মহাদেব আর 3 জঙ্গির খতম হওয়ার খবর সামনে আনলো মোদী সরকার, যা থেকে অনেকেই লেখালেখি বলা শুরু করেছেন যে এ কোনো সাজানো চিত্রনাট্য নয় তো, বলিউডি স্ক্রিপ্টের আদলে ছকা কোনো প্ল্যান নয় তো। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।